আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। এবছরই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সম্প্রতি খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত এই খবর আবারও আলোচনায় নিয়ে আসে প্রসঙ্গটি। তার ফেরায় নেই কোনো আইনি বাধা, কিন্তু আছে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, যার জন্য প্রয়োজন সরকারের অনুমতি। কিন্তু সে বাধাও যদি পার করা যায়, তারপর কি হবে? মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে? শেখ হাসিনার ফিরে আসা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মতে যার একটি হলো পাসপোর্ট। শেখ হাসিনা যখন দেশ ছাড়েন তখন তার কাছে ছিল কূটনীতিকদের জন্য নির্ধারিত লাল পাসপোর্ট, যা পরবর্তী সময়ে সরকার বাতিল করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই তার কাছে এখন কোনো বৈধ পাসপোর্ট নেই। সেক্ষেত্রে তো যদি উনি ট্রাভেল পাস চায়, সরকার যদি ট্রাভেল পাস দেয়, তাহলে উনি আসতে পারবেন। ওই বাধা হলো ওই জায়গাটায়, ট্রাভেল পাস সরকারকে দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশে বা আমাদের দেশে আমরা আগে দেখেছি যে সরকার ট্রাভেল পাস দেয় না, তাই না? যেমন আমাদের সালাউদ্দিন সাহেব যখন ছিলেন তখনও উনি কিন্তু ট্রাভেল পাসের জন্য অনেকদিন ঘোরাঘুরি করছেন, কিন্তু ওই সময় সরকার তাদের বিরুদ্ধে ছিল, দেয় নাই। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে তাদের বিরুদ্ধে যে কোনো দণ্ডাদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো আপিল করা যাবে না। তিনি যদি আসতে চান, তিনি যদি সেই দণ্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে তো তিনি নিজে নিজে আসতে হবে। আমরা যেমন তাকে আনার জন্য গ্রেফতারি পরোয়ানা দিয়েছি, আমরা যেন আইনি প্রক্রিয়ায় তাকে আনার চেষ্টা করছি, তিনি নিজেও কিন্তু আসতে পারেন। তিনি নিজেও এসে সেই দণ্ড তিনি চ্যালেঞ্জ করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা বলছি যে তার আসতে বাধা নেই, মানে হচ্ছে যে তার মুভমেন্টের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, শুধু তার রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা আছে। যদিও নির্ধারিত সময়ে পার হওয়ার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে। সম্প্রতি ৭১-এর মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ এরকম একটি আপিল করার সুযোগ পেয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর। ওই মামলায় পলাতক ছিলেন মিস্টার আজাদ। আমাদের এখানে এটা আপনাকে বলে রাখা ভালো যে আমাদের এই স্ট্যাটিউটরি পিরিয়ড পার হওয়ার পরেও কিন্তু অনেকেই আছে যে অনেকে সে আপিল ফাইল করেছেন পরবর্তীকালে। যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের যে অনেকে যারা দণ্ডিত ছিলেন তারা কিন্তু 2-1 আপিল ফাইল করেছেন। আচ্ছা। এবং সেখানে আমাদের আপিল বিভাগ আর্টিকেল 104 এর আওতায় সেখানে কি বলে কমপ্লিট জাস্টিসের ওই অন প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস, ওই নীতিতে অনেকের আপিল নিয়েছেন। তবে পলাতক ব্যক্তির আইনি সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই, তাই আপিল করতে হলে শেখ হাসিনাকে সশরীরে দেশে আসতে হবে। তিনি ট্রাইব্যুনালে সারেন্ডার করতে পারেন। আইনি প্রক্রিয়ায় তিনি যেটা আমাদের আইনে বলা আছে যে তিনি যদি ট্রাইব্যুনালে সারেন্ডার করেন তাকে জেলে যেতে হবে এবং জেলে গিয়ে তাকে আপিল ফাইল করতে হবে এবং সেভাবে আইনে যেভাবে পরবর্তী প্রক্রিয়া যা হয় তা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলেও গ্রেফতার হবেন বলে জানাচ্ছেন আইনজ্ঞরা। আপিলে মৃত্যুদণ্ড থাকলে সে জাজমেন্ট আপিল করলে স্টে হবে। তো সেক্ষেত্রে তখন আপিল করার পরে ওখানে একটা কন্ডেনেশন অ্যাপ্লিকেশন দিতে হয়, উনি কেন দেরিতে করলো এইটা কোর্ট যদি কনভিন্স হয় তাহলে তখন উনি আপিলটা শুনবে। আর ওখানে শেখ হাসিনার তো এটা কনভিন্স হওয়ার একটা অনেক যুক্তিযুক্ত কারণ আছে, কেন উনি তো দেশেই ছিলেন না, উনি আপিল করবেন কিভাবে, তাই না? আর ওনার দেশের নিরাপত্তাও তো ওনাকে, সাধারণ নিরাপত্তাও তো মানুষ তো এখনো যারা অনেক আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন তৌহিদি জনতা, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তারা তো শেখ হাসিনার উপরে তাদের এখনো তো থ্রেট আছে, তাই না? অবশ্য আইন বিশেষজ্ঞরা বলছেন আপিলের নির্ধারিত সময় পার হলেও সর্বোচ্চ আদালতে আপিল করার অসংখ্য উদাহরণ রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলা। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লেন্সার একে মহিউদ্দিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত হয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন। পরে 2007 সালের সেপ্টেম্বরে তাকে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ।
অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে গেলে পলাতক ব্যক্তিকে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে আপিলের বিলম্বিত আবেদন করতে হবে। একইভাবে শেখ হাসিনা যখনই বাংলাদেশে ফিরে আসেন না কেন, সাজার রায়ের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ আছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। রায়ের 1 মাসের মধ্যে আপিলের বিধান সবসময় অনুসরণ করা হয় না। 10 থেকে 15 বছর পরও আপিল করার উদাহরণ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি সবসময় এটা স্ট্রিক্টলি ফলো করা হয় না। বিশেষত রাজনৈতিক পট পরিবর্তনের সাথে আইনের ব্যাখ্যা বদলে যায়। সময় পার হয়ে গেছে, কিন্তু আপিল গ্রহণ করা হবে কি হবে না সেটা আদালতের উপর নির্ভর করবে।